আরব বিশ্বের এবং অন্যান্য আরো দেশের কিছু ইসলামিক স্কলার তারা ফুটবলকে যেন সমর্থন জানাচ্ছেন বা ফুটবল দেখছেন, ফুটবল উপভোগ করছেন, এরকম কিছু স্ট্যাটাস, এরকম কিছু মতামত তাদের পক্ষ থেকে এসেছে। এই জিনিসটাকে কিভাবে দেখেন? আপনি ভালো কথা বলেছেন। এটা সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। আসলে বিষয়টা শুধু ফুটবল না, আর বিশ্বকাপ ফুটবলটাও শুধু ফুটবল না। বিশ্বকাপ ফুটবলের এই গোটা আয়োজনটার সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ার চক্র, ব্যবসায়ীদের যারা টাকা ইনভেস্ট করে তাদের বিজ্ঞাপন, এর সঙ্গে অনেক সময় জুয়াও যুক্ত থাকে। লাইফস্টাইলের অনৈতিকতা, যেরকম এলজিবিটি যাদেরকে বলা হয়, এদেরও প্রমোশনের অনেক গল্প এটার সঙ্গে এসে জড়ায়া যায়। তো এটার যে একটা বৈশ্বিক রূপ, এটা টিভি স্ক্রিনে হয়েছে, মিডিয়ার মাধ্যমে হয়েছে। তো এটার সঙ্গে গ্যালারিও তখন খেলার একটা অংশ হয়ে গেছে, যেটা একটা অশুভন অনেক চিত্র গ্যালারিতে ছিল, খেলার মধ্যেও আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তো আমরা বিশ্বকাপ ফুটবলের মন্দত্ব নিয়ে আলোচনা করতে গেলে শুধু ফুটবল, একটা ফুটবল ভালো পোশাক পরে যদি কেউ খেলে তার স্বাস্থ্যের উন্নতির জন্য 1 ঘন্টা, এটা ঠিক আছে। এই বিবেচনাটার মানে আংশিকতা আর পূর্ণাঙ্গতার উপর ভিত্তি করে অনেক ধরনের মূল্যায়ন করেছেন। এই ক্ষেত্রে অনেকে বলেছে ফুটবল খেলা এটা তো কোনো সমস্যা না। ফুটবল খেলা আসলেও কোনো সমস্যা না যদি সে পোশাক এবং অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করে খেলে। একজন মসজিদের ইমাম সাহেব যদি তার ছেলেদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আসরের পরে স্বাস্থ্য বানানোর জন্য, ঠিকঠাক রাখার জন্য খেলাধুলা করে মাগরিবের নামাজ ইমামতি করতে যান, কোনো সমস্যা নেই। এটা ইন্ডিভিজুয়াল খেলা। কিন্তু বিশ্বকাপ ফুটবলটা ইন্ডিভিজুয়াল বা একটা জাস্ট খেলা না, এর সঙ্গে অনেক খেলোয়াড়গিরি যুক্ত আছে, আরো অনেক খেলা যুক্ত। সবটাই টোটালটা প্রদর্শন হচ্ছে, টোটালটাকে প্রমোট করা হচ্ছে। বিশাল ফান্ড, বাজার মানসিকতা তৈরি করা, বিনোদনের একটা বিশ্বজনীনতা দান করা, দেশে দেশে একটা মাদকতা, একটা উন্মত্ততা ছড়িয়ে দেওয়া, পুরা পৃথিবীর মুসলিম অমুসলিম মানুষগুলোকে হঠাৎ করে অন্য অনেক দরকারি এজেন্ডা থেকে চোখটাকে সরিয়ে রাখা। ওই সময় ফিলিস্তিনে আঘাত হতে থাকলে হইতে থাকবে, ওইদিকে দেখার লোক নাই। ওই সময় মুসলিম বিশ্বের কারো গলা টিপে ধরলে ওইটা চলতে থাক, ওইখানে চোখ দেওয়ার দরকার নাই। এরকম অনেকগুলি ব্যাপার ঘটতে থাকে। এটা শুধু এই বিশ্বকাপ ফুটবলের সময় না, বিশ্বকাপ ক্রিকেটের সময় আরো কিছু উন্মত্ততার সময় তৈরি হয়, বিনোদনমুখী এবং স্পোর্টসমুখী, ওইসব সময় এটা হয়। তো সেসব ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশের আলেম ওলামা দায়ী, এবং পৃথিবীর অনেক জায়গাতেই তারা শুরু থেকে একটু সতর্কতা ব্যক্ত করা শুরু করেছেন, এটাতে যাওয়া ঠিক না, অন্যায়, হারাম, গুনাহ। আরও কোনো স্কলার যারা সামাজিক মাধ্যমেই ব্যক্ত করেছেন, একটু তাদের কোনো খেলার প্রতি মানে যেন উনিও একজন দর্শক, স্বাভাবিক একটা মন্তব্য করেছেন। কখনো খেলাটা হয়েছে কাতারে, একটা আরব দেশে, আবার কোনো মুসলিম দেশ এই খেলায় অংশগ্রহণ করেছে, মরক্কো ছিল এর মধ্যে। এখানে জয় পরাজয়ের কিছু, সৌদি আরব ছিল, জয় পরাজয়ের সঙ্গে একটু ইসলামী ফ্লেভার দেওয়া, মুসলমানদের জয় পরাজয়, একটু আশাবাদ, এই ধরনের ব্যাপারগুলো তারা যুক্ত করেছেন অনেক সময়। এটা খুব স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে জাতীয়তা বোধ থেকে, খুব ক্ষুদ্র জায়গা থেকেও মানুষ জয় পরাজয়ের একটা ফিলিংস নিতে পারে। কিন্তু খুব ঠান্ডা মাথায় যদি বলা হয়, একজন ইসলামিক স্কলার খুব সচেতনভাবে, যেটাতে মোটামুটি জাতি একটা সিদ্ধান্ত নিয়েছে একটা অংশ, এই গুনার কাজে যেন মানুষ না যায়, কিছু মানুষকে সতর্ক করছে, তখন সচেতনতাটা তাদের দিক থেকে, তাদের পক্ষ থেকে ব্যক্ত হোক, এটা কাম্য ছিল। অনেকে এই জায়গাটা একটু হতাশ হয়েছেন, অনেকে একটু মন খারাপও করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, এই ধরনের একটা গুনার সঙ্গে যুক্ত ব্যাপক একটা বিষয়ে বা এই ধরনের প্রতিটা বিষয়ই, শুধু বিশ্বকাপের না, বিনোদনমূলক যেখানে একটু গুনাহ জড়িত, পাপ জড়িত, অকল্যাণের অনেক কিছু জড়িত, ওখানে মুসলমানদের কোনো একটা গ্রুপ জড়িত থাকলেই এখানে মুসলমান জাতীয়তা, মুসলমানদের উত্থান পতন, এগিয়ে গিয়েছি, এই জায়গায় আমরা একটা ভালো কিছু করে ফেলেছি, এই সব কিছু না মিলানোটা একটু নিরাপদ মনে হয় আমার কাছে। কারণ এটা অনেক সময় বুমেরাং হয়ে যায়। দেখা যায় আমি যেটাকে গৌরবের অংশ মনে করছি, ওই লুকই বা যেই লুকগুলোকে কেন্দ্র করে এটা মনে করছি, ওই লুকই মাছ নদীতে আমার নৌকা ডুবিয়ে দিচ্ছে আমার আশা, ভরসা এবং গৌরবের। এই ঘটনাগুলো ঘটে। আর যে কোনো জিনিস নিয়ে গৌরব করার জিনিস না মুসলমানদের, এবং যুক্ত হওয়ার বিষয় না। ধরুন মুসলিম বিশ্বের কোনো একটা দেশের একটা মেয়ে হঠাৎ করে বিশ্বসুন্দরী হয়ে গেল। বিশ্বসুন্দরী হয় কতগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটার কাইফিয়াত, ধরন ধারণ কি আপনারা জানেন? তো এটা কি মুসলিম বিশ্বের গৌরবের জিনিস যে না এতদিন পর্যন্ত ফ্রান্স, ব্রিটেন, নানান দেশের হয়েছে, এই প্রথম একজন মুসলিম দেশের একটা মেয়ে হইল, এটা আমাদের জন্য খুব গৌরবের ব্যাপার।
আপনি হয়তো বলবেন যে বিশ্বকাপ ফুটবল আর আপনি এটাকে একসঙ্গে মিলাইলেন। আসলে আমি মিলাই নাই, আমি বুঝার জন্যে কাছাকাছি একটা উদাহরণ দিলাম আপনাকে, যে সব জিনিসকে সব জায়গায় আনতে নাই এবং সব জিনিসের সঙ্গে জাতি জাতীয়তা মিলিয়ে এটার মধ্যে একটা জয় পরাজয় এবং ঐতিহ্যের ফিলিংস অনুসন্ধান করা, ভালো লাগলে দর্শকের মতো দেখতে থাকা। মানুষের ভিতরে অনেক সময় একটু টোকা দেয় যে আমার পরিবারের তো, আমার জাতির তো, আমার দেশের তো, একটু এগিয়ে গেলে, কিন্তু এটা আর ব্যক্ত না করা। স্কলারদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। সাধারণ হালকা মন মানসিকতা ব্যক্ত করার মতো অনেক নাগরিক আছে, তাদের ব্যাপারটা ওইটা তাদের দায় বা তার ব্যক্তিগত দায়, কিন্তু একজন স্কলারের দিকে অনেকে তাকিয়ে থাকে, তার মতামত চিন্তার উপরে পক্ষ গড়ে ওঠে অনেক সময়। 2 নম্বর আর একটা কথা আমার কাছে খুব ছোট্ট করে বলা দরকার মনে হয়। বিশ্বকাপ খেলা শেষ হওয়ার আগেই, বেশ আগেই, এই বিশ্বকাপ ফুটবলে যারা যুক্ত হয়েছে তাদের এই হয়ে গেছে, গুনায় যুক্ত হওয়ার কারণে এটা সেটা, মানে যেন বিশ্বকাপ ফুটবল খেলাগুলো যারা দেখছেন এবং যারা দেখছেন না তারা এখন মুসলমানদের মধ্যে 2টা সম্প্রদায় হয়ে গেছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে উম্মার সামগ্রিক পতনের সঙ্গে এটাকে মিলিয়ে দেখা দরকার। চারিত্রিক পতন, জীবনযাপনগত অভ্যাসের যে পতন, নৈতিকতার সঙ্গে সংযুক্তি এবং বিযুক্তির যে পতন, তাকওয়া থেকে দূরে থাকার যে ঘটনা, এই সামগ্রিক বিষয়ের সঙ্গে বিশ্বকাপকে মিলিয়ে দেখলে আমার কাছে, আমি এইভাবে মনে হয় আর কি, আমার এটা হচ্ছে একটা তীব্র গাফলাত এবং ফুজুর, কিছু প্রকাশ্য গুনাহ। এর মন্দ অনেক দিক আছে, আমি আমার মতো করে কয়েকটা কথা বলছি। তরুণ, যুবক, মধ্যবয়সী, মাঝবয়সী, নারী, পুরুষ, বহু মানুষে একটা মাস মজে ছিল, যারা ছিল তারা গুনার মধ্যেই ছিল, সন্দেহ নাই। কিন্তু এই মানুষগুলি আবার অনেকে আছে নামাজও পড়ে, অনেকে আছে ধর্মীয় অনেক আবেগের সঙ্গে জড়িত। এখন এটাকে এইভাবে দেখার দরকার নাই যে তার ঈমান নাই, এই লোকটা একদম পচে গেছে, তার নামাজ রোজা এটা সবটাই দেখানোর জন্যে। আমার কাছে এই মূল্যায়নটাকেও একটু প্রান্তিক মূল্যায়ন মনে হয়, অতি সরলীকরণ করা মনে হয়। বরং আমাদের দেশে তো এটা অনেক পুরনো জিনিস। বহু নামাজি মানুষ তো ব্যাংকে চাকরি করেন, সুদী ব্যাংকে। বহু দিনদার মানুষ তার পেশার জীবনে, মানে পোশাকি দিনদার, পেশার জীবনে কিছু অসততা আছে। বহু এমন মানুষ আছে অন্য আরেকটা হারাম কাজের সাথে জড়িত। ওই জায়গাটা আমি বিচলিত হচ্ছি না। এই 1 মাসের একটা ঘটনায় হঠাৎ করে যেন 2টা সম্প্রদায় হয়ে যাচ্ছি আমরা, যে আমি দেখি নাই, উনি দেখেছে, তারা তো একটা কেমন জানি কুফুরের কাছাকাছি চলে গেছে। আমি বলবো যে মন্দত্বটা আমরা বলবো, কিন্তু কোন জিনিসটা কতটুকু মন্দ এবং কোন বিভাজনটা কতটুকু উপকারী, অথবা এখানে আদৌ বিভাজনের দরকার আছে কিনা, না দাওয়াতটা শুধু বাড়ানো, মন্দত্বটা বলতে থাকা, মানুষকে সতর্ক করা এবং অন্যান্য মন্দত্ব সম্পর্কে সচেতন থাকা। আমরা হঠাৎ করে একটা বিষয়ের চর্চার কারণে এমন না হয় যে এই বিষয়টাই শুধু আমার চোখে পড়ছে, ইনকামের মানে হালাল উপার্জনের দুর্বলতা, হারাম উপার্জনের প্রাবল্য এটা চোখে নাই, সাংস্কৃতিকভাবে নানা ধরনের বিপদগামিতার সঙ্গে আমাদের তরুণ তরুণীরা যুক্ত, এটা পথে নাই। মিডিয়া যারা আরো অরিয়ানি ফাহাসি প্রচার প্রতিদিন করছে, নগ্নতা, অশ্লীলতা, এটা আমার চোখে নাই। এবং মানুষের মগজ নষ্ট করে দেওয়া, ধর্ম থেকে সরিয়ে নেওয়া, ইসলাম থেকে, এটা যে চলছে এটা আমাদের মাথায় নাই। হঠাৎ করে আমি টার্গেট করলাম শুধু বিশ্বকাপ কেন্দ্রিক যে মাতামাতি, শুধু ওইটুককে, ওইটা তো অবশ্যই অন্যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ওই মাতামাতিটা নিয়েই তো আমরা বলছি ওইটা যে ভুল, কিন্তু এটা আমাদের মানে জিনিসটাকে চিহ্নায়ন করা, পরিচিতকরণ এবং রূপ ধরে এটার চিকিৎসা করা, দাওয়াতি কর্মকাণ্ড করার ক্ষেত্রে এটা আমার কাছে একটু মনে হয় যে একটু সতর্কতার ব্যাপার আছে, একটু সামঞ্জস্যহীনতা তৈরি হয় অনেক সময়। তা আমি বলবো 2টা জিনিসই, যে কোনো বিনোদনমূলক জায়গা থেকে বা যেটার সাথে একটু মন্দত্ব জড়িত, নাজায়েজ বা জড়িত, এমন জিনিসের মধ্যে গৌরব খোঁজা না খোঁজা মুসলমানদের কোনো জাতি বা সম্প্রদায়ের, এটাও ঠিক না। এই জন্য স্কলারদের কাছে এটা প্রত্যাশিত ছিল না। হয়তো তাদের অনেক ভালো কাজ আছে, আমরা ওই কাজগুলিকে সম্মান করি, কিছুদিন পরে হয়তো তারাও এটা বুঝবেন। আবার এমনভাবে বিভাজন করা যে বিভাজনটার কারণে মনে হবে যে ইমান কুফুরের একটা 2টা প্রাচীর হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে ঠিক মনে হয় না। বরং মনে হয় মন্দ জিনিসটাকে মন্দ বলতে থাকা এবং অন্যান্য মন্দকেও বলতে থাকা এবং এখান থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান করা।